হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি মসুর ডালের নমকিন। এটা আমরা বাইরে থেকে কিনে খেয়ে থাকি, খেতে খুবই ভালো লাগে। তো আজকে কীভাবে সহজে বাড়িতে এই মসুর ডালের নমকিনটা তৈরি করে নিয়ে যায় সেটাই শেয়ার করেছি। খুব সহজ পদ্ধতি আর খুব একটা উপকরণেরও প্রয়োজন হয় না। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কীভাবে এই নমকিনটা তৈরি করেছি। তো প্রথমেই আমি গোটা মসুর ডাল নিয়েছি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। এই জলটাকে এবার ঝরিয়ে নেব। ঝরিয়ে একটা তোয়ালি উপরে এই মসুর ডালগুলোকে দিয়ে, ভেজানো যে মসুর ডালগুলোকে ভালো করে ছড়িয়ে রোদে বা পাখার তলায় শুকিয়ে নিতে হবে। তো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো অন্যদিকে আর একটা বাটি নিয়েছি, যতক্ষণ মসুর ডালটা শুকায় তাতে আমি নিয়ে নেবো 4 চামচ, বড় চামচে 4 চামচ বেসন, আর 2 চামচ দেবো ছোটো চামচের মানে চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার, দেবো 1 টিস্পুনের মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা টাইট ডো তৈরি করতে হবে। একদম পাতলা করা যাবে না, মানে যে শেপ বা নমকিন করার জন্য যেটা আমার বেসনের দরকার সেটার জন্য এটা টাইট মাখতে হবে। তো চামচের সাহায্যে আমি এটা অল্প অল্প জল দিয়ে টাইটভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা টাইটভাবে মেখেছি। তো এইভাবে বেসনটাকে রেডি করতে হবে। তো বেসনটা মাখা হয়ে গেছে। অন্যদিকে যে গোটা মসুর ডালগুলো পুরোপুরি রোদে শুকিয়ে গেছে, এইভাবে শুকিয়ে নিতে হবে। তো গ্যাসের মধ্যে কড়াই দিয়ে, কড়াইটাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের উপরে এরকম একটা বড় ছাঁকনি দিয়ে দেবো, যাতে মসুর ডালগুলো ভাজতে সুবিধা হয়। মসুর ডালগুলো দিয়ে এইভাবে ভেজে নেব। যতক্ষণ উপরের যে ডালের ফেনাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। যখন ফেনাটা একদম কমে যাবে, দেখবেন মসুর ডালগুলো শুকনো আওয়াজ হচ্ছে, তখন মসুর ডালগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে উঠিয়ে ভালো করে তেলটা ঝেড়ে নেব, দিয়ে রেখে দিয়ে আবার বাদবাকি যে মসুর ডালগুলো এইভাবেই ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এই বাবলসগুলো যতক্ষণ থাকবে বেশি, ততক্ষণ মসুর ডালগুলো কাঁচা থাকবে। বাবলসগুলো কমে গেলে জানবেন মসুর ডালগুলো ভাজা হয়ে গেছে। তো সমস্ত মসুর ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে বেশ কিছুটা কারি পাতা দেবো। তো কয়েকটা কারি পাতা আমি ওই তেলে ভেজে নেব। কারি পাতাগুলো উঠিয়ে আমি ওই যে ডাল ভাজা তার মধ্যে রেখে দেবো। আর একটা এরকম শেপ মেকার, এগুলো যেগুলো অনলাইনে বা এমনি বাজারেও পেয়ে যাবেন, তো সেটা নিয়েছি। তাতে একটু অয়েল ব্রাশ করে দেবো। আর শেপ তৈরি করার জন্য যে জালিটা, সেটা ছোট জালি, সেটা নিয়েছি। কেন এর মধ্যে অনেক রকমের, যেমন চাকলি হয় আর হয় অনেক কিছু হয়, তো যেটা শেপ হয় সেইটাই নিয়েছি। এরপর এর মধ্যে বেসনটা দিয়ে দেবো। বেসনটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে প্রেস করে দেবো, যাতে নিচে পর্যন্ত চলে যায় বেসনটা। দিয়ে উপরের শেপ মেকারের উপরে অংশটা লাগিয়ে নেব ভালো করে। তেলের উপর এইভাবে গোল গোল করে শেপগুলোকে আমি তৈরি করে নেব। তো একদিকটা ভাজা হয়ে গেলে এটা কিন্তু পাল্টে দিতে হবে, যাতে উপরের অংশটা মানে যে কুরকুরে ভাব সেটা হয়ে যায়, সেটা পাল্টে দেব। তো এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কতটা কুরকুরে বা খাস্তা। তো এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা শেপ আমি তৈরি করে নেব।
তো সমস্ত শেপগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখ অনেকগুলোই হয়েছে। তো এরপর এগুলো একটা বড় থালা নেব। তো প্রথমে হাতের সাহায্যে হালকা প্রেস করে শেপগুলোকে হালকা করে একটু ভেঙে নিতে হবে, কেন এটা যেহেতু গোল মতন থালার মতন হয়ে আছে। তো এটা হালকা করে একটু ভেঙে নেব। তার উপরে মসুর ডাল আর কারি পাতা যে ভাজা সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 টিস্পুনের মতন কালো নমক বা বিট লবণ বা ব্ল্যাক সল্ট, সেটা 1 টিস্পুনের মতো দেবো। এটাতে চাইলে আমরা রেড চিলি পাউডার দিতে পারি, আমি আর কিছু দেবো না। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, তাহলে আমাদের মসুর ডালের নমকি রেডি একেবারে বাড়িতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তা ভিডিওটা আজ এই পর্যন্তই। নমস্কার।